কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তার বেশ কিছুদিন আগে বেরোলো মাধ্যমিকের রেজাল্ট। তো এই সময় কিন্তু আমাদের পাড়ার মোড়ে যে সমস্ত কাকিমারা ঠাকুমারা গিয়ে একটু দাঁড়ায় বিকেলবেলা, বা ওর বাড়িতে গিয়ে একটু দুপুরবেলা বসে, সেই সব কাকিমা ঠাকুমাদের কিন্তু আনাগোনাটা বড্ড বেশি বেড়ে গেছিলো রাস্তার পাশে। হঠাৎই দেখছি সব কাকিমারা দৌড়োদৌড়ি করছে, ব্যাপারটা কি, মানে খোঁজ নিচ্ছে। হ্যাঁ রে, ওর বাড়ির মেয়েটার রেজাল্টটা কী হয়েছে রে? হ্যাঁ, ওর মার তো খুব বড় বড় গল্প, আমার মেয়ে পড়াশোনা এত ভালো, পড়াশোনা এত ভালো, ওর মেয়ের রেজাল্টটা কেমন হয়েছে রে? একটু শুনলে ভালো হতো। কেউ তো বলছে এত বেঁচে দূরও অতই পায়নি। আর ওর ছেলেটারও তো খুব বড় বড় হাব ভাব দেখি, এমন একটা ভাব করে যেন কত বিজ্ঞ কত বিজ্ঞ। ও কত পেলো রে? সব ভালো রেজাল্ট করেছে নাকি মুখে গল্প? এই নিয়ে বেশ পাড়ার মোড়ে একটা বেশ গল্পনা। তো এই কাকিমা ঠাকুমারা কিন্তু মোটামুটি সব সময়, মানে সারাটা বছরই একটার পর একটা কিছু নিয়ে তারা এই গল্পনা বেশ সুন্দর মেতে সময়টাকে বেশ, জীবনের অনেক সময়টাকে বেশ এরা এইভাবে পার করে দিচ্ছে। মানে অকাজে ব্যবহার করছে সময়, মানুষ সময় পায় না, আর এরা এই সময়গুলোকে অকাজে ব্যবহার করে যাচ্ছে। তো ভালো। তো এই ধরনের কাকিমা ঠাকুমারা কিন্তু যেমন নিজের কিছু নিয়ে এরা কিন্তু কখনোই চর্চা করতে খুব একটা পছন্দ করে না। এরা কিন্তু অন্যের সব কিছু নিয়ে খুব একটা চর্চা করতে ভীষণ পছন্দ করে। অন্যের বাড়িতে কে এলো, কে গেল, কজন আত্মীয় এলো, তাদের কত কত মাছ আসছে বাড়িতে, মানে একেবারে হাঁড়িতে ঢুকে যাবে, ভাতের হাঁড়িতে। তার বাড়িতে পোলাও হলো না, ভাত হলো না, বিরিয়ানি হলো, সেই খবরটা নেবে। কতজন অতিথি তাদের বাড়িতে প্রত্যেক দিন আসে বা মাঝে মাঝে আসে, তারা কোথায় কোথায় বেড়াতে যায়, এই সমস্ত খোঁজ খবর নিয়ে প্রত্যেক দিনের একদম আপডেট কিন্তু প্রত্যেককে দিয়ে দেয়। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, আমার মনেও থাকে। অথচ বাড়ি থেকে জিজ্ঞেস করো এই জিনিসটা কোথায় রেখেছো গো, দাও গো, সে কিন্তু মনে করতে পারবে না। কিন্তু এই ব্যাপারটা কিন্তু তাদের ভীষণ মনে থাকে, একেবারে মনে করে সবাইকে খবরটা দিয়ে দেয়। তবে এই ধরনের মানুষগুলো কিন্তু অন্যের ঠিক ভালো, অন্যের সুখ, এইগুলো দেখতে খুব একটা পছন্দ করে না এরা। কারণ অন্যের ভালো হলে এরা বলে কোত্থেকে হয়েছে, দেখবে কী করে রোজগার করেছে, কেউ তো দেখতে যাচ্ছে না ওখানে কি করছে, এটা নিয়ে একটা আলোচনা তখন করবে। আর যদি অন্যের ভালো না হয়, দূর দূর, ওগুলি মানুষ নাকি, খায় আর ঘুমায়, ওগুলি কোনো কাজে নাই। মানে এরা কোনো কিছুতেই ঠিক সুখী না, খুশি না। ভালোতেও এদের কষ্ট, মন্দতেও এদের কষ্ট। আর একটা বিষয়, এরা কিন্তু ভগবানের কাছে বসে আমার মনে হয়, মানে এরা ওই অন্যের যাতে খারাপ হয় সেইটাই বলে, যে ওর খারাপ হোক, আর ওর নিজের শুধু ভালো, এইটা যে বলবে, এই বলাটা বোধহয় সময়ও পায় না। কারণ অন্যেরটা বলতে নিজেরটা কখন বলে, নিজেরটা তো বলতে সময়ই পায় না। তাই ওই জন্য এখন এদের ভালো তো ওপরওয়ালা নিশ্চয়ই করে না, হলে আর এদের ভালো হয় কী করবে, এরা হাসি খুশি থাকে কী করে, এরা এত আলাপ আলোচনা করার আনন্দই বা পায় থেকে। এদের ভেতরে তো নিশ্চয়ই আনন্দ থাকে, আনন্দ না থাকলে তো এগুলো ভেতর থেকে আসবে না। তো এদের ভেতরে আনন্দ থাকে। তো এইসব মানুষগুলো আমার মনে হয় প্রত্যেকটা পাড়াতে বা প্রত্যেকটা, বিশেষ করে গ্রামের দিকে এগুলো বেশি বোঝা যায়। কারণ শহরেতে এর খবর ওর খবর সে রাখে না, গ্রামের দিকে এগুলো বেশি হয়। তা প্রত্যেক গ্রামেই আমার বোধ হয় এগুলো, এই ধরনের কিছু মানুষ থাকে যারা এই সমস্ত মোটামুটি খবরটা পাওয়া যায়। তবে হ্যাঁ, কারোর কোনো খবর যদি তোমার খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যে এই খবরটা তো খুব দরকার, কোথায় পাই, তখন কিন্তু এইসব কাকিমা ঠাকুমার কাছে গেলে ওই খবরটা পেয়ে যাবে, যে এই ওর এখানে এই হয়েছিল গো, এটা হবে গো, ঠিক কিন্তু তারা উত্তরটা দিয়ে দেবে। তো এদের থেকে কিন্তু প্রয়োজনে আবার কিছু খবরও সংগ্রহ করতে পারো তুমি, তোমার যদি কোনো প্রয়োজন হয়। তো এই ঠাকুমারা প্রত্যেক পাড়ায় বেঁচে থাক। আর এই চর্চা, এই সকলের ভালো মন্দ সব আলোচনা করার মানুষগুলো সারা জীবন সবাইকে জড়িয়ে, সবাইকে আপডেট দিয়ে এইভাবে এগোতে থাক।